নমস্কার, আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আমরা অধ্যায়ভিত্তিক যে ক্লাস শুরু করেছিলাম, জীবনবিজ্ঞানের আজকে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আমরা সালোক সংশ্লেষের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আজ থেকে 5-7 বছর আগে যেভাবে প্রশ্নগুলো আসতো এখন কিন্তু সেইভাবে আসে না, তার কিন্তু প্রশ্নের প্যাটার্নের অনেক পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনকে লক্ষ্য রেখে নতুন করে আমি কিছু প্রশ্ন সেট করেছি, তোমরা দেখো, তোমাদের খুবই কাজে লাগবে। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে সালোক সংশ্লেষ কোথায় ঘটে। দেখো, আমরা সবাই জানি সালোক সংশ্লেষ কোথায় ঘটে। সালোক সংশ্লেষ পাতায় ঘটে। পাতার কোথায় ঘটে? পাতার ক্লোরোপ্লাস্টে ঘটে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে গ্রানা, যেখানে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। আলোক দশা সম্পন্ন হয় আলোক আলোক দশা সম্পন্ন। আর একটা হচ্ছে স্ট্রোমা, যেখানে অন্ধকার দশাটা সম্পন্ন হয়। এবার দেখো, এই আলোক দশায় কি হয়? আলোক দশাতে হচ্ছে এই সূর্যালোক যেটা গ্রহণ করে, পাতা শোষণ করে, সেই সূর্যালোকটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কি তৈরি করে? এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করে। এনএডিপিএইচ, এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করে। যে সূর্যালোকটা গ্রহণ করে, সেই সূর্যালোক থেকে রাসায়নিক প্রক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করে। আর অন্ধকার দশায় কি হয়? যে অন্ধকার দশায় এই এনএডিপিএইচ এবং এটিপি এটাকে ভেঙে এটা কোথায় সম্পন্ন হয়? স্ট্রোমাতে। ভেঙে কি করে? C6H12O6 তৈরি করে। এটা কি আমরা জানি সবাই? এটা হচ্ছে গ্লুকোজ বা শর্করার সংকেত, C6H12O6। তাহলে সালোক সংশ্লেষ কোথায় ঘটে আমরা পেয়ে গেলাম? ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, কিন্তু এখানে বলেনি কোনো দশা, তাই এটা ক্লোরোপ্লাস্টে ঘটে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য অপরিহার্য উপাদান কোনটি? দেখো, সালোক সংশ্লেষের জন্য কি দরকার? সালোক সংশ্লেষের জন্য এখানে যে কটা আছে, কার্বন ডাই অক্সাইড দরকার। কারণ কি, আমরা জানি সালোক সংশ্লেষ কি করে? বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সূর্যালোক শোষণ করে, মাটি থেকে যে জল পায়, এই তিনটের বিক্রিয়া করে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা উৎপন্ন করে এবং জল এবং অক্সিজেন উৎপাদন করে। অর্থাৎ অপরিহার্য উপাদান কি? কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, ক্লোরোফিলের প্রধান কাজ কি? ক্লোরোফিলের প্রধান কাজ হচ্ছে আলোক শক্তি শোষণ করে। এটা হচ্ছে ক্লোরোফিলের প্রধান কাজ। পরের প্রশ্ন, আলোক বিক্রিয়ায় জলের অণু ভেঙে কি উৎপন্ন হয়? আলোক বিক্রিয়ায় জলের অণু ভেঙে কি উৎপন্ন হয়? আলোক বিক্রিয়ায় জলের অণু যখন ভাঙে, এই জলের সংকেত কি? H2O। এই জলের অণুটা ভেঙে কি হয়? এই অক্সিজেন তো আলাদা বেরিয়ে যায়, আর থাকলো H2O। এই H2টা দুভাগে ভাঙে। একটা হচ্ছে H প্লাস আয়ন, আর একটা হচ্ছে H মাইনাস আয়ন বা ইলেকট্রন মাইনাস। এটা হচ্ছে ইলেকট্রনের প্লাস থাকে আর একটা ইলেকট্রনের মাইনাস, মানে H প্লাস আয়ন এবং H মাইনাস আয়নে ভাঙে। ঠিক আছে? তাহলে কি কি হলো? তাহলে কি কি পেলাম? অক্সিজেন পেলাম, হাইড্রোজেনের আয়ন পেলাম এবং ইলেকট্রন পেলাম। কোথায় আছে দেখি, এই যে হাইড্রোজেন আয়ন পেলাম, ইলেকট্রন পেলাম এবং অক্সিজেন পেলাম।
পরের প্রশ্ন, অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কিসের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে? তাহলে অন্ধকার বিক্রিয়া আমরা একটু আগে পড়েছি, কোথায় হয়? জায়গাটা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমাতে হয়। কি হয় আমরা তখনই পড়েছিলাম যে গ্লুকোজ কিসের সঙ্গে বিক্রিয়া করে? এটিপি এবং এনএডিপিএইচ। কিন্তু এই সময় কিসের সাথে বিক্রিয়া করে, কিসের সাথে যুক্ত হয়? যুক্ত হয় হচ্ছে এইখানে রুবিস্কো নামক একটা উৎসেচক থাকে। উৎসেচক পাতার মধ্যে একটা এই উৎসেচকের সঙ্গে, রুবিস্কো নামক একটা উৎসেচকের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে। অবশ্যই সেখানে এটিপি এবং এনএডিপিএস থাকে, তার সঙ্গে যুক্ত হয়। কিন্তু এই প্রশ্নের উত্তরে কিন্তু এইটা হবে রুবিস্কো। ওকে, পরের প্রশ্ন। এবার পরের প্রশ্ন দেখো, 7 দাগ। সি থ্রি উদ্ভিদের প্রথম স্থায়ী কার্বন স্থিতিশীল যৌগ কোনটি? উত্তর হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা পিজিএও বলে থাকি। হ্যাঁ, পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরের প্রশ্ন, 8 দাগ। বলছে C4 উদ্ভিদের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী যৌগ কোনটি? উত্তর হচ্ছে ফসফাইনল পাইরুভেট। এবার দেখো এই যে C4 আগেরটা পেলাম, এই C3, এগুলো হচ্ছে উদ্ভিদের টাইপ, মানে প্রকার, যে কোন প্রকারের উদ্ভিদ কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং কি পরিমাণে সালোক সংশ্লেষ করতে পারে এবং কিভাবে করে, সেই ভাব এবং পরিমাণের উপর বিশ্লেষণ করে এই প্রকারগুলো করা হয়েছে। C3, C4। ওকে, পরের প্রশ্ন। C4 চক্র কোথায় ঘটে? C4, এইটা কিন্তু C4 টাইপ উদ্ভিদ না, এটা C4 চক্র। C4 চক্র কোথায় ঘটে? দেখো এখানে উত্তরটা দেওয়াই আছে, মেসোফিল কণা। C4 চক্র কোথায় ঘটে? মেসোফিল কণা। 10 দাগ। এই CAM উদ্ভিদ কোথায় কার্বন ডাই অক্সাইড সঞ্চয় করে? এই যে CAM একটু আগে আমরা পেলাম না, যে C3 বা C4 আর এই CAM, এগুলো সব কিন্তু টাইপ। হ্যাঁ, এগুলো সবই টাইপ, কোন ধরনের উদ্ভিদ। বলছে উদ্ভিদ কোথায় কার্বন ডাই অক্সাইড সঞ্চয় করে? কোথায় সঞ্চয় করে কার্বন ডাই অক্সাইড? রাতের বেলায় স্ট্রোমাতে। কোথায় করে? রাতের বেলায় স্ট্রোমাতে সঞ্চয় করে। কি হিসাবে সঞ্চয় করে? যে ম্যালিক অ্যাসিড রূপে। কি হিসাবে? ম্যালিক অ্যাসিড রূপে কোথায় সঞ্চয় করে? রাতের বেলায় স্ট্রোমাতে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের হার কোন আলোতে সব থেকে বেশি? আমরা জানি কি? লাল আলোতে। কেন বলতো? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। বলছে কত তরঙ্গ দৈর্ঘ্য? বলছে 600 থেকে 700 ন্যানোমিটার। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 600 থেকে 700 ন্যানোমিটার। এই জন্য লাল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের হার কোন আলোতে সব থেকে কম? সব থেকে কম কেন? কোন আলোতে? সবুজ আলোতে। কেন? কারণ সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই। পরের প্রশ্ন, ওকে, 12 দাগ দেখো। সালোক সংশ্লেষ হার কোন আলোতে সবচেয়ে কম? কারণ সবুজ আলো। কারণ কি? কারণ এই সবুজ আলো ক্লোরোফিল বা
প্লাস যেটাই বলো ক্লোরোফিল শোষণ করতে পারে না তাই। পরের প্রশ্ন, একটি সালোক সংশ্লেষে কোনটি সালোক সংশ্লেষে একটি উপজাত, উপজাত মানে তৈরি হয়, কোনটি তৈরি হয়? অক্সিজেন তৈরি, আবার জলও তৈরি হয়, কিন্তু অক্সিজেনটা বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব বেশি, ওই জন্য বা বেশি পরিমাণে হয়, ওই জন্য অক্সিজেনটা এখানে উত্তর। রুবিস্কো উৎসেচক কোথায় থাকে? রুবিস্কো কোথায় থাকে? রুবিস্কো থাকে ক্লোরোফিলের স্ট্রোমাতে, ক্লোরোফিলের স্ট্রোমাতে। সালোক সংশ্লেষের জন্য কোনটি সীমা নির্ধারক কারক হতে পারে? সীমা নির্ধারক কারক, সীমা নির্ধারক কারক হতে পারে কি? যে আলোকের তীব্রতা, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, জলের প্রাপ্যতা। দেখো উপরে সবকটি কিন্তু এগুলোর বেশি কমের জন্য এই এই যে লিমিটেড ফ্যাক্টর বা নির্ধারক কারকের কিন্তু পরিবর্তন হতে পারে, সালোক সংশ্লেষের গতির পরিবর্তন হতে পারে, ওই জন্য এই সবকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, ফটো সিস্টেম এর প্রধান রঞ্জক অণু কোনটি? ফটো সিস্টেম, পিএসআই, ফটো সিস্টেম 1 কিন্তু, হ্যাঁ ফটো সিস্টেম 1 আছে, 2 আছে। ফটো সিস্টেম 1 এর প্রধান রঞ্জক অণু কোনটি? ফটো সিস্টেম 1 ক্লোরোফিল এ P70, সরি 700। এই পিটা হচ্ছে কি? এই পিটা মানে হচ্ছে পিগমেন্ট, পিগমেন্ট। আর এই 700 যেটা হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ কিসের তরঙ্গ দৈর্ঘ্য? আলোর, হ্যাঁ আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ক্লোরোফিল এ যে এবং 600 আলোক তরঙ্গ দৈর্ঘ্য, পিগমেন্ট 600 আলোক তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। পরের প্রশ্ন, ফটো সিস্টেম 2 এর প্রধান রঞ্জক অণু কোনটি? এটা হচ্ছে ক্লোরোফিল এ 680, ঠিক আছে, ক্লোরোফিল এ 680। দেখো পরের কোশ্চেনটা দেখে নাও, 17 দাগ। ফটো সিস্টেম 2, এটা কিন্তু 2, আগেরটা ছিল অন, এর প্রধান রঞ্জক অণু কোনটি? প্রধান রঞ্জক হচ্ছে ফিওফাইটিন, ফিওফাইটিন, এটাও কিন্তু P680, ঠিক আছে, ফিওফাইটিন 680। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে প্রথম ইলেকট্রন গ্রহণকারী কে? ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে প্রথম ইলেকট্রন গ্রহণকারী কে? ফিওফাইটিন, কে? ফিওফাইটিন। পরের প্রশ্ন, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কি উৎপন্ন হয়? নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি উৎপাদন হয়? কি উৎপাদন হয়? এটিপি উৎপাদন হয়। কি হয়? এটিপি এবং এনএডিপিএইচ উভয় উৎপাদন হয়, এটিপি এবং এনএডিপিএইচ উভয়। পরের প্রশ্নটা দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু সবই খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এখন আগামীতে যেসব পরীক্ষাগুলো আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি উৎপাদন হয়? সাইক্লিক, শুধু এটিপি উৎপন্ন হয়, এখানে কিন্তু এনএডিপিএইচ উৎপন্ন হয় না। 20 দাগ দেখো, কেমিওসোমাটিক তত্ত্ব, কেমিওসোমাটিক তত্ত্ব কিসের সাথে যুক্ত? কেমিওসোমাটিক তত্ত্ব কিসের সাথে যুক্ত? এটিপি সংশ্লেষের সাথে, এটিপি সংশ্লেষের সাথে, এটিপি সংশ্লেষের সাথে যুক্ত। 22 দাগ,
কেলভিন চক্র। এই কেলভিন চক্রটা কি বলতো, যে আমরা অন্ধকার দশা বলিস না, অন্ধকার দশা, এই অন্ধকার দশাকেই কিন্তু কেলভিন চক্র, সালোক সংশ্লেষের অন্ধকার দশাকেই কেলভিন চক্র বলা হয়। কেলভিন চক্রের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন মানে কি, যে পাতার ক্লোরোফিল কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, এইটাই হচ্ছে কার্বক্সিলেশন। পরের প্রশ্ন, কেলভিন চক্রের কেলভিন চক্রে কত অণু এটিপি এবং NADPH এক অণু গ্লুকোজ তৈরিতে প্রয়োজন হয়? 18 অণু এটিপি এবং 12 অণু NADPH দিয়ে এক অণু গ্লুকোজ তৈরি হয়। পরের প্রশ্ন, রেসপিরেশন কখন ঘটে? রেসপিরেশন কখন ঘটে? মনে করো গ্রীষ্মে প্রচণ্ড তাপ হচ্ছে, সেদিন এতটাই তাপ বেশি যে পাতাকে তার অতিরিক্ত জল পত্ররন্ধ্রের সাহায্যে বাষ্পমোচন করতে হচ্ছে। তখন পাতা কি করে, সেই অতিরিক্ত জলকে বাঁচানোর জন্য পত্ররন্ধ্রগুলো বন্ধ করে দেয়, যার ফলে কি হয়, পাতার ভেতরে কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে না, এবং যে সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, সেই অক্সিজেনটাও বেরোতে পারে না। এই একটা কন্ডিশন যখন তৈরি হয়, যে কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকতে পারছে না পাতায়, এবং অক্সিজেন বেরোতে পারছে না, এই ঘটনাটাকে ফটো রেসপিরেশন বলা হয়। তাহলে কি হবে উত্তরটা দেখো, বলে যখন কার্বন ডাই অক্সাইড ঘনত্ব বেশি থাকে। কোথায় বেশি থাকে? বায়ুতে। বায়ুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বা থাকলেও এখানে সেখানে। এটা হচ্ছে যখন অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে। কোথায়? পাতার মধ্যে। তখন সেটা কি বলা হয়? ফটো রেসপিরেশন। পরের কোশ্চেন, ফটো রেসপিরেশনের ফলে কি উৎপন্ন হয়? ফটো রেসপিরেশনের ফলে কি উৎপন্ন হয়? ফসফোগ্লাইকোলেট তৈরি হয় ফটো রেসপিরেশনের ফলে। পরের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুতে ফটো রেসপিরেশন শুরু হয়? কোষীয় অঙ্গাণুতে ফটো রেসপিরেশনটা শুরু হয়। ক্লোরোপ্লাস্টে শুরু হবে, কারণ সবই তো বললাম একটু আগে। পরের প্রশ্ন, 27 দাগ, সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস জল। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষে গ্লুকোজের কার্বনের উৎস কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ ঝিল্লি দিয়ে ঘেরা তরলপূর্ণ স্থানকে কি বলা হয়? স্ট্রোমা। পরের কোশ্চেন, থাইকোলয়েডের অভ্যন্তরে ফাঁকা স্থানকে কি বলে? থাইকোলয়েডের অভ্যন্তরে ফাঁকা স্থানকে বলা হয় লুমেন। থাইকোলয়েডের অভ্যন্তরে ফাঁকা স্থানকে বলা হয় লুমেন। পরের প্রশ্ন, ক্লোরোফিল অণুতে কোন ধাতব আয়ন উপস্থিত থাকে? ম্যাগনেসিয়াম থাকে। Mg++। ম্যাগনেসিয়াম থাকে ক্লোরোফিলের অণুতে। পরের প্রশ্ন, ক্যারোটিনয়েড কি ধরনের রঞ্জক? ক্যারোটিনয়েড হচ্ছে একটি প্রধান সালোক সংশ্লেষকারী একটি রঞ্জক, যেটি সহায়ক সংশ্লেষকারী রঞ্জক, সঞ্চিত খাদ্য এবং উৎসেচক। এটা উত্তর হচ্ছে খ, সহায়ক সংশ্লেষকারী একটি রঞ্জক ক্যারোটিনয়েড। কারণ ক্যারোটিনয়েড হচ্ছে নীল আলোটা শোষণ করে। নীল আলো, যেমন নীল আলো, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 425 থেকে 450। আর ক্যারোটিনয়েড নীল আলো শোষণ করে। আর লাল আলো শোষণ করে কে? ক্লোরোপ্লাস্ট। সে করে 680 থেকে 700 তরঙ্গ দৈর্ঘ্যের আলো। পরের প্রশ্ন, জ্যান্থোফিল কোন রঙের রঞ্জক? হলুদ রঙের রঞ্জক জ্যান্থোফিল। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের একটি একক। সালোক সংশ্লেষের একক কি?
সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টোজোম। সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টোজোম। ব্যাকটেরিয়া সংশ্লেষণে নির্গত গ্যাস কোনটি? অক্সিজেন। আমরা যে পৃথিবীর জীবের সৃষ্টি কিভাবে হলো সেটা যখন দেখতে যাই, যে পৃথিবীতে জীবের সৃষ্টিতে ব্যাকটেরিয়ার এই সংশ্লেষ যাতে অক্সিজেনের প্রচুর উৎপন্ন হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়? ক্র্যাঞ্চ অ্যানাটমি কোন উদ্ভিদে? দেখো, ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায় সাধারণত C4 টাইপ উদ্ভিদে। C4 টাইপ, সেই C4 টাইপ উদ্ভিদ কি হচ্ছে? ভুট্টা। দেখো, আরো কটা উদ্ভিদের নাম আমি রেখে রাখতে পারি, যে জোয়ার, জোয়ার, বাজরা, বাজরা, আখ, আখ, এসব হচ্ছে C4 টাইপ উদ্ভিদ। এতে ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের হার। সালোক সংশ্লেষের হার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি পরিবর্তন হবে? বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কারণ সালোক সংশ্লেষে হতে গেলে পাতার বেশ কিছু রঞ্জকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই রঞ্জকগুলো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কর্মক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু একটা বেশি উষ্ণতা, মানে একটা নির্দিষ্ট উষ্ণতা পার করে গেলে যখন বেশি উষ্ণতায় চলে যায়, তখন গিয়ে কিন্তু সেই রঞ্জকগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে, তখন কিন্তু সালোক সংশ্লেষের হার আবার কমে যাবে। কৃত্রিম আলোতে সালোক সংশ্লেষের জন্য কোন আলো সবচেয়ে উপযোগী? কৃত্রিম আলোতে বলছে লাল ও নীল আলো। পরের প্রশ্নটা একটু দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার কি প্রভাব পড়বে? কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় তাহলে কি হবে? বাড়বে সালোক সংশ্লেষ। কারণ সালোক সংশ্লেষের অন্যতম প্রধান যদি আমরা কাঁচামাল বলতে পারি, সেটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি বেশি হয় তাহলে সালোক সংশ্লেষের হারও বাড়বে। আজকে শেষ প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা তৈরিতে হাইড্রোজেন আয়ন H+ কোথা থেকে আসে? হাইড্রোজেন আয়ন কোথা থেকে আসে? জল থেকে। এই যে জলের সংকেত H2O, এটা যখন ভেঙে যায়, প্রথমে তো অক্সিজেন অণু বেরিয়ে গেল, আর বাকি থাকলো হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা H+ আয়ন এবং H- আয়ন, মানে ইলেকট্রন মাইনাসে পরিণত হয়ে যায়। অতএব H+ আয়নটা কোথা থেকে আসে? জল থেকে। তো এই ছিল আজকে সালোক সংশ্লেষের 40টা প্রশ্ন। যথেষ্ট ভালো ভালো প্রশ্ন আছে এর মধ্যে, পরীক্ষায় আসার মতন। একদম এক লাইনার বা শর্ট বা খুবই কমন প্রশ্ন নেই। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগামীর পরীক্ষাগুলোর জন্য। তো তোমরা এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের খুব উপকার হবে। তো তোমরা এগুলো পড়তে থাকো, দেখতে থাকো, এবং পারলে ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবে। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা নিজেরাই জানো সাবস্ক্রাইব করলে আমি একটু এনার্জি পাবো, আমার একটু ক্লাস করাতে ভালো লাগবে। তো আমি চেষ্টা করছি যতটা ভালো করা যায়। আমি প্রথমে এতদিন পড়াশোনা করেছি, এখন চাকরি করছি, দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম না। তো এখন আবার ভাবছি পড়াশোনার সঙ্গে যুক্ত হই। তাই তোমাদের জন্য নিজে একটু কিছু করার চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো, আমি চেষ্টা করবো যতটা ভালো করা যায়। ধন্যবাদ, সবাই পড়াশোনা চালিয়ে যাও।